আজ বৃহস্পতিবার ৯ মাঘ ২০২৫ সালের ২৩শে জানুয়ারি। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে নেতাজির জন্মজয়ন্তীতে জানাই হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ বৃহস্পতিবার। বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং রং স গুরবে নমঃ। এটি আপনারা ১০৮ বার জপ করুন না, অত্যন্ত উপকৃত হবেন। হলুদ রঙের বস্ত্র পরিধান করুন, সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। আজকের দিনটির জন্য আহার বা আপনার বস্ত্র পরিধান সব দিক থেকেই, আচার ব্যবহারের দিক থেকেও বৃহস্পতি কিন্তু এই সাল থেকেই, এই বছর থেকেই একটানা ৮ বছরের জন্য অতিচারী হতে চলেছেন। সাধারণত বৃহস্পতি বছরে একবার রাশি পরিবর্তন করে, কিন্তু ২০২৫ বিরলতম বৃহস্পতি চারবার রাশি পরিবর্তন করবে, যার ফলস্বরূপ এবছর আমাদের জীবনে অস্বাভাবিক কিছু ঘটতে চলেছে। ইয়ারলি রাশিফল চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, প্রেম, দাম্পত্য, কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও কিন্তু করা যেতেই পারে। বিভিন্ন নতুন পরিস্থিতির সম্মুখীন হবেন। মাইন্ডকে সঠিক ওয়েতে ইউটিলাইজ করতে পারলে, কার্ডগুলিকে সঠিক ওয়েতে কাজে লাগাতে পারলে আর্থিকভাবে লাভান্বিত নিশ্চিতভাবে হবেন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। কোনো প্রকার অ্যাসাইনমেন্ট গ্রহণ করবার ক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তা এবং আপনার প্রভাবকে কিন্তু কাজে লাগাতেই পারেন। ডমিনেটিং নেচারের যেন হবেন না। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও যেন সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে। ধর্ম অনুষ্ঠান, হোমযজ্ঞ, শুভ অনুষ্ঠান গৃহে সম্পাদিত হতেই পারে। নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করুন। বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে সময় অতিবাহিত করুন। শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ। এর ফলস্বরূপ মানসিক প্রফুল্লতা আপনারা বৃদ্ধি করতে পারবেন।